আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? কিছুদিন আগে আপনার একটা শর্টসে দেখতে পারছেন আমি একটা জিনিস নিয়ে প্রজেক্ট তৈরি করতেছিলাম। তো এটা ছোটোখাটো একটি প্রজেক্ট, এটা আপনারা সবাই বুঝতে পারবেন দেখলে। তো চলেন দেখা যাক কীভাবে এটা তৈরি করা যায়। আমরা একটা ইউপিএস তৈরি করবো, মিনি ইউপিএস, যেটার মাধ্যমে রাউটার এবং অন্য দুইটা আপনারা চালাতে পারবেন। তো এখানে আমরা একটি ব্যাটারি প্যাক বানিয়েছি, যেটা আপনারা অনেকেই বুঝতে পারছেন না, কিন্তু সমস্যা নেই, আমরা কিছুক্ষণ পরের বিষয় আপনার বুঝাই দেবো একবার স্পষ্টভাবে কীভাবে এটা তৈরি করতে হবে। তো আমরা এটার উপর দুইটা বুস্টার মডিউল লাগিয়েছি, যেটার মাধ্যমে আমরা ব্যাটারি বুস্ট করে নিব। এবং ব্যাটারি প্যাকটা হবে 7 ভোল্টের, আর 7 ভোল্ট থেকে আমরা একটা থেকে 9 ভোল্ট নিব, একটা থেকে আমরা 12 ভোল্ট নিব। তো আমরা এখন আপনাদের ব্যাটারি প্যাকটার সম্পর্কে একটা ধারণা দেই। এখানে এই ডান পাশে যে ব্যাটারি প্যাকটা দেখতেছেন, ডান পাশেরটা আর বাম পাশেরটা, এই দুইটা, এখানে আমরা দুইটা ব্যাটারি ইউজ করছি। এখানে দেখা যাচ্ছে 4টা ব্যাটারি, কিন্তু আমরা যেমন সাধারণত আমরা দুইটা ব্যাটারি এমনি এই প্রথম ব্যাটারি প্লাস এবং দ্বিতীয় ব্যাটারি মাইনাস কানেক্ট করলে আমরা তার উল্টা পাশে প্লাস মাইনাস থেকে আমরা 7 ভোল্ট আউটপুট পাই। আপনাদের আমি একটা ব্যাটারির মাধ্যমে বোঝাচ্ছি। এখানে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ব্যাটারি, আমি এরকমভাবেই ইলেকট্রিকভাবে আমরা দুইটা ব্যাটারি ইউজ করছি। যেভাবে আমরা প্রথমে দুইটা ব্যাটারি প্লাস প্লাস এবং মাইনাস মাইনাস কানেক্ট করছি, তাহলে এখানে আমাদের একটা ব্যাটারি তৈরি হলো, দুইটা ব্যাটারি মিলে একটা ব্যাটারি তৈরি হলো। আর এই ব্যাটারিটা খুব পাওয়ারফুল হবে। এই ব্যাটারিটা ভোল্ট বাড়বে না, শুধু এমএসটা বাড়বে। আমরা পাওয়ার ব্যাঙ্কে এরকমভাবে ইউজ করে থাকি। তো আমি খুবই সহজে আপনাদের এটা বোঝানোর চেষ্টা করব। এখানে আমরা প্রথম যে দুইটা ব্যাটারি দেখতে পারতেছেন, মানে ডান পাশে দুইটা ব্যাটারি দেখতে পারতেছেন, এই দুইটা ব্যাটারি মিলে আমাদের একটা ব্যাটারি তৈরি হয়েছে। এবং বাম পাশে যে দুইটা ব্যাটারি দেখতে পারতেছেন, এই দুইটা ব্যাটারি মিলে আমরা যদি এখানে সিঙ্গেল একটা ব্যাটারি ইউজ করতাম, তাহলে আমাদের ভোল্টটা ঠিকই 7 ভোল্ট আসতো, কিন্তু আমাদের ভোল্টের চার্জ থাকতো খুবই কম। এর জন্য আমরা ডাবল করে ইউজ করছি, আমাদের এমএসও বেশি হলো এবং আমাদের চার্জও অনেকক্ষণ থাকবে। তো এখানে আমাদের কানেকশনটা কীভাবে করা হয়েছে দেখেন। আমরা এখান থেকে মাইনাস থেকে এই বুস্টার মডিউলে মাইনাস দিছি এবং প্লাস থেকে প্লাস দিছি। এরকম করে দুইটাতেই আমরা প্লাসের থেকে প্লাস দিছি, মাইনাস থেকে মাইনাস দিছি। মানে আমরা দুইটা বুস্টার মডিউলেই 7 ভোল্ট ইনপুট দিছি। 7 ভোল্ট ইনপুট দেওয়ার কারণে আমাদের আউটপুটটা নিতে খুবই সুবিধা হবে। আমরা এখান থেকে আমরা 3.7 ভোল্ট দিয়েও আমরা 12 ভোল্ট নিতে পারতাম, কিন্তু এতটাও সুবিধাজনক হতো না। এর জন্য আমরা 7 ভোল্ট দিয়ে আমরা আউটপুট নিতেছি, যেটা আমাদের মেনলি ইউপিএসে এরকম কাজ করে থাকে। ইউপিএসে যে আমরা ইউজ করি, এগুলোতে মেনলি ব্যাটারি প্যাকটা এরকমই থাকে। তো এখন আমরা একটি অনু চালায় দেখি যে এটা আসলে চলে নাকি। তো আমরা আমাদের যে 9 ভোল্টটা ছিল, 9 ভোল্টের একটা রেক্টর ছিল, এটাতে আমরা অনু চালানোর চেষ্টা করতেছি। তো হ্যাঁ, অনু আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। এখন কিছুক্ষণ ওয়েট করি, তাহলে বুঝতে পারবো অনুর সিগন্যালটা। যে হ্যাঁ, এখানে অনুর সিগন্যালটা চলে আসছে, তার মানে আমাদের অনু ভালো চলতেছে। এখানে আমাদের অনুটা অনেকক্ষণ লং লাস্টিং চলবে, কারণ আমাদের ব্যাটারি ব্যাগটা খুবই মজবুত হয়েছে। আর আরেকটা যেটা দেখতে পারতেছেন, আরেকটা ডিসি পোর্ট, এটা হলো আমাদের রাউটারের জন্য। দুইটি জিনিসে দুইটি আপনারা ইউজ করতে পারবেন, একটা হলো রাউটার, একটা অনু। আর ব্যাটারি ব্যাগের সম্পর্কে যদি আপনারা না বুঝতে পারেন, অবশ্যই কমেন্ট করবেন।